আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কেসি নির্ণয়ের প্রশ্নটি নিয়ে। ১২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ এটিএম চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড ৮০% বিয়োজিত হয়। সাম্য বিক্রিয়ায় কেসি এর মান নির্ণয় করো। আমরা এই বিক্রিয়ায় কেসি বের করব কেপি দিয়ে। কারণ কি? কেসি কেন কেপি দিয়ে বের করব? কারণ একটাই, এখানে কেসি বের করতে গেলে লাগবে হচ্ছে ভলিউম, বুঝতে পারছো? কেসি বের করতে গেলে ভলিউম লাগবে, কিন্তু আমাদের এই বিক্রিয়ায় দেখো কোথাও ভলিউমের মান কিন্তু দেওয়া নাই। সো আমরা কেপি বের করব, তারপরে সেখান থেকে আমরা কেসি বের করব। তো দেখো এই বিক্রিয়ার দিকে একটু তাকাও, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। সেখান থেকে আমরা জানি যে এটি যখন বিয়োজিত হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড যখন বিয়োজিত হয় সেটা তৈরি করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, বুঝতে পারছো? সো এটা তৈরি করে। সো এই জিনিসটা এটা যে বিক্রিয়াটা আর কি, এই বিক্রিয়াটা কিন্তু আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। সো আমরা সেটা সেখানে যাব। দেখো এই যে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড সেখান থেকে কি তৈরি হয় সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি, এবং সেখান থেকে দেখো আমরা কেপি বের করছি। এই কেপিটাই আমরা এখন ইউজ করব। বাই দ্য ওয়ে, তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো এটা তোমার জন্যই ভালো, কিন্তু যদি মুখস্থ না রাখতে পারো সেক্ষেত্রে তোমাকে এই ভিডিওটা দেখে নিতে হবে। এই ভিডিওতে এই লাইনগুলো তোমাকে সুন্দর মতো লিখে তারপরে তুমি এই ম্যাথটা শুরু করতে পারবা। কিন্তু যদি মুখস্থ থাকে তাহলে তুমি ডিরেক্ট ইউজ করতে পারবা, এতে কোনো প্রকার সমস্যা নাই, উল্টা এটা তোমার জন্য ভালো। ঠিক আছে? তাহলে তুমি লিখবা যে আমরা জানি কেপি হচ্ছে এটা, তাই না? আমি কিন্তু কেসি ইউজ করতে পারতাম, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমার ভলিউম দেওয়া নাই এখানে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কেপি ইকুয়াল টু এটা লিখলা, ফাইন। এখানে দেখো সব কিছু দেওয়া আছে। চলো আমরা একটু এই পাশে যা দেওয়া আছে সেগুলো তুলে ফেলি। আমাদেরকে দিয়ে দিছে তাপমাত্রা আর হচ্ছে চাপ। সো তাপমাত্রা হচ্ছে, টেম্পারেচার হচ্ছে লেটস সে টি, সেটা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা যদি ক্যালভিনে নেই তাহলে আমাদেরকে 127-এর সাথে তোমার 273-কে যোগ করতে হবে। এতে আমাদের যোগ করো, তুমি করে দেখো, যেটা 400 কেলভিন হবে। তাপমাত্রা 400 কেলভিন। আর চাপ কত? চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1 atm। আর 80% বিয়োজিত হয়। এই জিনিসটা আসলে আলফাকে রিপ্রেজেন্ট করে। আলফা 80% বিয়োজন মাত্রা বলি আমরা এটাকে আর কি। এই শব্দটা আমি একটু লিখে দিচ্ছি তোমাকে। এটাকে আমরা বলি, আলফাকে বলি আমরা বিয়োজন মাত্রা। ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমাদের তো মোটামুটি যা দরকার সবই এখানে দিয়ে দিছে। তুমি এগুলো সব বসাও। বসালে এখানে আলফা হবে 0.8 হোল স্কোয়ার ইন্টু পি মানে হচ্ছে এখানে 1 atm। আর আমাদের এখানে দেওয়া আছে 1 মাইনাস আলফা স্কোয়ার, সো 1 মাইনাস 0.8 হোল স্কোয়ার। আমি একটা ক্যালকুলেটর ইউজ করবো আসলে এই মানটা বের করার জন্য। সো চলো ক্যালকুলেটর ইউজ করে দেখো এটার মানটা আসে। আমি এটার মান পেলাম 1.77। আচ্ছা, এটার একক হবে এটিএম। তুমি বলতে পারো স্যার কীভাবে আপনি বুঝলেন এটা একক এটা হবে? দেখো, তুমি পটাশিয়াম বলতেছি, ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে তুমি পাচ্ছ ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। এখানে খেয়াল করো, এই পাশে আছে হচ্ছে 2 মোল, এ পাশে হচ্ছে 1 মোল। সবসময় উৎপাদ থেকে বিক্রিয়ককে বাদ দিতে হবে। 2 - 1 = 1। যদি এখানে 1 থাকে সেজন্য এটিএম, যদি 2 থাকতো তাহলে লিখতাম এটিএম স্কোয়ার, যদি থাকতো 3 তাহলে লিখতাম এটিএম কিউব, যদি থাকতো -1 তাহলে লিখতাম এটিএম ইনভার্স 1, যদি থাকতো -2 লিখতাম এটিএম ইনভার্স -2, মানে সরি এটিএম ইনভার্স 2 বা এটিএম টু দি পাওয়ার -2। এই আর কি, এই এককগুলো এভাবে লিখতে হয়। আচ্ছা, তো কেপি যদি বের করতে বলতো তাহলে তো ম্যাথটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু এখন আমাদের কেসি বের করতে হবে। আর কেসি কেপির সাথে যে সম্পর্কটা সেটা আমরা এখন ইউজ করব এখানে। সো লেখো, আমরা জানি কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। সুতরাং কেসি ইকুয়াল টু হবে কেপি 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 ডিভাইডেড বাই আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে দেখো কেপির মান তুমি এখান থেকে বসায় দাও 1.77,
1.77 আর আর এর মান হচ্ছে আর হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক, যেটার মানটা আমরা মুখস্থ বসাবো, এখানে দিয়ে দিবে না কখনোই তোমাকে। 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, ঠিক আছে, এটা হচ্ছে একক। ওকে, সো আর এর মান বসাও 0.082 আর টি এর মান হচ্ছে 400, টি এর মান হচ্ছে 400। তো এটা খুব কেয়ারফুল থাকবা, আর এর মান কিন্তু লিটার এটিএম এই এককে বসাইতে হবে, ঠিক আছে। সো ডেল এন কি? ডেল এন আমি একটু আগে আলোচনা করতেছিলাম, ডেল এন এর মান হচ্ছে এখানে 1। ডেল এন মানে হচ্ছে উৎপাতের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বাদ দিতে হবে। ঠিক এখানে খেয়াল করো, উৎপাতের এখানে 1 মোল আর 1 মোল যোগ করলে হয় 2 মোল, আর এদিকে আছে 1 মোল, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয় কত মোল? 1। সো ডেল এন এর মান এখানে হচ্ছে 1, ঠিক আছে। এটা যদি চাও তুমি এটাও লিখে নিতে পারো, ডেল এন ইকুয়াল টু লিখে নাও যে 2 - 1 অর্থাৎ 1। ওকে, এবার ভাই একটা ক্যালকুলেটারে বসাও, বসায় অ্যান্সার বের করে ফেলো। দাঁড়াও আমাকে সময় দাও, আমিও ক্যালকুলেটারে বসায় ফেলি। 1.77, আমার অ্যান্সার আসছে 0.0539, এটা হবে মোল পার লিটার এককে। কেমনে বুঝছি? ডেল এন এর মান যদি হয় 1 তাহলে তুমি লিখবা মোল পার লিটার, ওকে। ডেল এন এর মান যদি হইতো 2 তাহলে লিখতা মোল পার লিটার স্কোয়ার। ডেল এন এর মান যদি হতো -1 সেক্ষেত্রে তুমি লিখতা মোল পার লিটার ইনভার্স 1। -2 হইলে কি লিখতা? মোল পার লিটার ইনভার্স 2। সো এটাই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।